হাওড়া শিবপুরে বোমাবাজি, জখম 2 বিজেপি কর্মী। প্রতিবাদে শিবপুর থানা ঘেরাও বিজেপি। তৃণমূল নেতা শামীম আহমেদের নেতৃত্বে হামলার অভিযোগ। বিজেপি কর্মীদের মারধর ও বোমাবাজির অভিযোগ। এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শপথ গ্রহণের আগেই বোমাবাজিতে অগ্নিগর্ভ পানিহাটি বিধানসভার সোদপুর দত্ত রোডে পরপর 3টে বোমা বিস্ফোরণ। রক্তাক্ত অবস্থায় বিজেপি নেতা হাসপাতালে ভর্তি। চন্দ্রনাথ রথকে খুনে ব্যবহৃত বাইক কেনা হয়েছিল আসানসোলের ঠিকানায়। এসকর কোয়ার্টার AB7/12 ঠিকানায় কেনা হয়েছিল বাইকটি। বাইকের রেজিস্ট্রেশন বিভাস কুমার ভট্টাচার্যের নামে পুলিশ সূত্রে খবর। 2014 সালে ইসকোর কর্মী ধরমবীর কুমারকে থাকার জন্য দেওয়া হয় কোয়ার্টার। বিভাস কুমার ভট্টাচার্য নামে কাউকে চেনেন না ইসকোর কোয়ার্টারের আবাসিকরা। मेरे पास जो है वो WB380 4485 मेरा है। हाँ, ये हम तो 2013 में लिए हैं। विभास भट्टाचार्य बोल के कोई यहाँ पे रहता था? ना, कोई नहीं। कभी किसी को बाइक बिक्री की है आप? ना, हम नहीं बाइक की। इस क्वार्टर के एड्रेस पे कभी कोई बाइक ली है आपको, ऐसा कुछ नॉलेज है? ना, कोई नहीं। विभास कुमार भट्टाचार्य को आप जानते हैं? नहीं जान। आप कहाँ काम करते हैं? ये ISP में। ये ISP से अलर्ट हुआ है आपका नाम पे ही क्वार्टर? हाँ। कितना दिन से है यहाँ? 2014 से। 2014 तो उससे पहले कौन रहता था, कोई ये नहीं, हम आए तो ये लॉक था क्वार्टर। फिर जब अलॉट हुआ हमको तो क्वार्टर का जो देने का प्रोसेस है वो मेरे साथ आया, फिर हैंड ओवर हमको किया। पुलिस आई थी आपके पास? सुबह में आए थे पूछने के लिए, तो हमको तो जानकारी कुछ नहीं था। तो वही जो नाम आप बताएं वही पूछ रहे थे। तो हम बोले नहीं, हम तो कुछ जानकारी नहीं, हम तो 2014 से यहाँ रह रहे हैं। মধ্যমগ্রামে হারহিম হত্যাকাণ্ড, ঘটনাস্থলে গেলেন SDPO। ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন এই মুহূর্তে বারাসাতের SDPO বিদ্যাগর আজিঙ্ক আনন্দ, এবং দেখা যাচ্ছে যে থানার যারা অফিসার রয়েছেন তাদের সাথে এই মুহূর্তে তিনি কিন্তু ঘটনাস্থল দেখলেন ঘুরে। প্রায় আধ ঘন্টার মতন তিনি দেখলেন ঠিক যেখানে গতকালকে একেবারে চন্দ্রনাথ রথকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন করা হয়েছিল, সেই জায়গা কিন্তু ঘুরে দেখলেন SDPO বারাসাত। এবং তার আগে দীর্ঘক্ষণ তিনি কিন্তু ছিলেন একেবারে থানাতে ছিলেন, এবং থানার পরে কিন্তু চলে আসেন তিনি ঘটনাস্থলে, এবং বেশ কিছু জায়গা তারা দেখেন, নিরীক্ষা করেন, এবং তারপর এখান থেকে সোজা তারা চলে যাচ্ছেন কিন্তু এই মুহূর্তে থানাতে। ক্যামেরা প্রীতম চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, ABP আনন্দ। চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয়েছে, এবং যে খবর পাওয়া যাচ্ছে যে আততায়ীরা 2টি বাইক এবং একটি গাড়ি করে আসে, আর চন্দ্রনাথকে খুনে ব্যবহৃত একটি বাইক ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে, যা মধ্যমগ্রাম থানায় রাখা হয়েছে বলেই আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য জানিয়েছেন। দেখুন, এই খুনের ঘটনায় যে বাইক ব্যবহার করেছিল আততায়ীরা, সেই বাইকটি উদ্ধার করা গেছে। আজকে এয়ারপোর্ট 2.5 নম্বর গেটের কিছু কাছেই একটি আবর্জনা ফেলার জায়গা, যেটা পাঁচিল দিয়ে ঘেরা ছিল, তার ভিতরে এই বাইকটি পড়ে থাকতে দেখা যায়, এবং পুলিশ আধিকারিকরা সেটাকে উদ্ধার করে নিয়ে আসে, এবং ওই ঘটনাস্থল এবং আশপাশের যে CC ক্যামেরার ফুটেজ রয়েছে তার সঙ্গে মিলিয়ে দেখা যায় যে এই বাইকটি হুবহু সেই বাইক যেটা ব্যবহার করা হয়েছিল এই খুনের ঘটনায়। বাইকের নম্বরটি হলো WB44D1990। কিন্তু যেটা পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন যে এই নম্বর প্লেটটিও ওই 4 চাকা গাড়ি, অর্থাৎ যে নিসান মাইক্রা গাড়ি দিয়ে চন্দ্রনাথের গাড়ি আটকানো হয়েছিল সেই গাড়ির মতন এই নম্বর প্লেটটিও জাল। এই যে নম্বরটি দেখা যাচ্ছে এটা পশ্চিম বর্ধমান RTO নম্বর। বিভাস কুমার ভট্টাচার্য নামে এক ব্যক্তির নামে কেনা হয়েছিল 2012 সালে। কিন্তু যেটা পুলিশ আধিকারিকরা বলছেন, এই যে নম্বর প্লেটটি দেখছো, গাড়ির যা অবস্থা সেই তুলনায় নম্বর প্লেটটি অপেক্ষাকৃত নতুন, এবং যে নাটগুলি ব্যবহার করা হয়েছে, যে নাট অ্যান্ড বোল্ট ব্যবহার করা হয়েছে এই নম্বর প্লেটে, সেই নাট অ্যান্ড বোল্ট সাধারণত বাইকের নম্বর প্লেটে ব্যবহার করা হয় না, এগুলো আলাদা করে বসানো হয়েছে, এবং নাটগুলি একেবারেই নতুন, অর্থাৎ খুব সম্প্রতি কিন্তু এই নাটগুলো পাল্টে এই নম্বর প্লেটটি বসানো হয়েছিল। আরেকটা উল্লেখযোগ্য ঘটনা আমরা এই নিসান মাইক্রা গাড়ির ক্ষেত্রে দেখেছিলাম যে গাড়ির চ্যাসিস নাম্বার মিটিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যারা দুষ্কৃতী, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যাতে কোনোভাবে ট্রেস না পাওয়া যায়, কোথা থেকে তারা গাড়ি নিয়ে এসছে, কিভাবে এসছে, সেই ট্রেস যাতে না পাওয়া যায়, তার জন্য চ্যাসিস নাম্বার মিটিয়ে দেওয়া হয়েছিল। এই বাইকের ক্ষেত্রেও কিন্তু একই রকম ঘটনা। ক্যামেরা আমার সহকর্মী দীপ্তেন্দুকে একটু দেখাতে বলবো, ঠিক হ্যান্ডেলের নিচে এই জায়গায় যেখানে ফর্ক থাকে তার পিছনে
এইখানে চ্যাসিস নাম্বার থাকে এবং সেখানে দেখা যাচ্ছে কিছু দিয়ে সেই নম্বরটি ঘষে দেওয়া হয়েছে এবং তারপর সেই নম্বরের উপর রং করে দেওয়া হয়েছে। শুধু চ্যাসিস নাম্বার নয়, বাইকের যে ইঞ্জিন নাম্বার সেটাও কিন্তু একইভাবে ঘষে মিটিয়ে দেওয়া হয়েছে। ইঞ্জিনের নিচে আমি একটু দেখাতে বলবো দীপ্তেন্দুকে, যদি দেখানো সম্ভব হয়, ঠিক যেখানে গিয়ারটি থাকে গিয়ারের নিচে এখানে যে জায়গাটি, এইখানে ইঞ্জিন নম্বর থাকে। সেই নম্বরটি স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনো ধাতুর কোনো জিনিস দিয়ে সেটা ঘষা হয়েছে, ঘষে নম্বরটি মিটিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বাইকটি যাতে কোনোভাবে বাইকের ট্রেস না পাওয়া যায়, কোথা থেকে তারা বাইকটি নিয়েছে, এবং সেই ট্রেস পেলে যাতে কোনোভাবে এই আততায়ীদের পর্যন্ত তদন্তকারীরা না পৌঁছাতে পারেন, তার জন্য কিন্তু আগে থেকেই আট ঘাট বেঁধে তারা এই ব্যবস্থা করেছে। এবং গোটা যে অপারেশন চলেছে তাতে প্রত্যেকটি জায়গায় পরতে পরতে কিন্তু পেশাদারিত্বের ছাপ রয়েছে, যাতে কোনোভাবেই তাদের ট্রেস না পাওয়া যায়। বাইকটিও মাঝ রাস্তায় ফেলে তারা অন্য কোনো উপায় সেখান থেকে পালিয়েছে, এখন এমনটাই মনে করছেন তদন্তকারীরা। কারণ যেখানে ঘটনা ঘটেছে দোলতলার কাছে দোহারিয়ায়, তার থেকে 2.5 নম্বর যে গেট যেখানে বাইকটি পাওয়া গেছে 5 থেকে 6 কিলোমিটার দূরত্বে, এবং সেইখানে গিয়েই যেটা তদন্তকারীরা মনে করছে এই বাইক ফেলে অন্য কোনো যানবাহনে করে আততায়ীরা সেখান থেকে চম্পট দিয়েছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রত্যেক পরতে পরতে পেশাদারিত্বের ছাপ রয়েছে এবং অত্যন্ত সুপরিকল্পনা করে এই চন্দ্রনাথের এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।